ওই যে ফুল ছিঁড়ে দাও। নেও কেউ দেখবো না। নেও যাও যদি বাইন্দা ধরে না একটু ছিঁড়ে দাও, চুপি চুপি ছিঁড়ে দাও, জানি কেউ না দিয়ে তাড়াতাড়ি কেউ নাই এখন। এই কাহিনী একটা হইলো গো। কি কাহিনী হলো? হাতে করাই থেকে করাই পাইতেছি না, দিয়ে করাই আমার হাতে। তাই নি পরে কোনো হইলে আসাবা তাহলে দেখি মরা পাঙ্গাস পাই নাকি, যদি পাই তাহলে হাফ কেজি নিয়ে আসুন, আর না পাইলে তো নাই। মরা পাঙ্গাস নিয়ে আইবো ইয়া না নৌকা তুমি এত বেসা যাইরো না। তোর তো টাকা বেকার লাগে না, তোর মেয়ের সময় কে নিয়ে গেছে গা, মাত্র ৫০০ টাকা পকেটে আছে। হ্যাঁ 50টা আছে, তা আগে দিবেন না, রাখছেন কা, আমার আবার গাড়ি ভাড়া দেন লাগবো। ঠিক আছে বাবা সাবধানে যাই, যাই একটা কল করিস। শয়তান গে বৌমা, আমার ফুলে একটা সেবা দিছে আর ও একটা সেবা দিতে পারলো না আমারে। হ্যালো মা, তুই তাড়াতাড়ি চল গে, তোর ভাই আর তোর ভাই বউ বাপের বাড়ি চলে গেছে। ও মা, মা গো এই দেখো আমি চলে এসেছি। মা গো তুই চল গেছিস, আয় আয় ঘরে আয়, তুই ভালো আছিস? তোর ভাই বাড়ি চলে গেছে, তোর বাবার এই বাজারে পাঠাইছি খাসির মাংস আনতে। মা গো তোর ভাই আর তোর ভাই বউ বাপের বাড়ি যায়, তোর ভাই একটা সেবা দিচ্ছে, তোর ভাই বউ একটা সেবা দেয় না, তোর ভাই বউ আমারে সম্মান দেয় না। মা গো আমার বাইরে মনে হয় আর বউ বস করছে ওষুধ খাওয়াইয়া। মা গো তুই ঠিকই বলছস, আগে তোর ভাই আমার কথা শুনতো, আর এখন তোর বাইরে তোর ভাই বউ উঠে আর বহায়, উঠে আর বহায়। মা গো ওই ভাইয়ের বউ যখন তোমার সাথে আবার ঝগড়া করবে, তুমি তখন খালি একটা ফোন দিয়ে আমাকে ডাকবা, আমি আইসা ও সিরা কুটকে দেবো। এফবিএস একটা জিনিস দেখ, উমা এই শাড়িটা কত সুন্দর, এই শাড়িটা এতদিন ছিল কোথায়? আরে এই কাপড়টা তোর বৌদিরে তোর ভাই কিনে দিছে। উমা এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে, মা এই শাড়িটা আমি নেবো। তাহলে শোন, এই শাড়িটা তুই লুকে লুকে লইয়ে যা, তোর ভাই বউ ইয়ে জিগে কমলে জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি নিয়ে যাই। ও মা, আমি যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু আরো বেশি জিনিস নিয়েছিলাম, এবার কিন্তু কম নিলাম, আমি যখন আবার আসবো তখন কিন্তু আরো বেশি করে নিয়ে যাব। আচ্ছা মা তুই সাবধানে যাস। এ বন্ধু, 2টা সিঙ্গারা লইছি। মানুষ 3জন লইলি 2টা, আচ্ছা 2 জনে মানে আটকান আটকান দে। ভাই লেন, নিজের বাড়ি মনে করি খান। ঠিক আছে। সুদীপ, আমরা যে মিষ্টি নিলাম, মিষ্টি তো দিল না। ভাবি আসতে গেলে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, এক হোন্ডালে অ্যাক্সিডেন্ট হয়েছে। ধরেন যে গোশ খা কদ্দুর কাছে জানেন, ধরেন যে আনতেন পরি গোশ খা ওই মিষ্টি কোল ওই অব্দুর চলে গেছে। আসলে তো আপনার মিষ্টি দেওয়ার কথা মনে নাই, তাহলে চলো মিষ্টিটা দেই। দেন 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 দেন। বুদ্ধি থাকলি পারে খালি পেটে খা লাগে না। ভাইয়া আপেল কত করে পিস? ভাইয়া 50 টাকা পিস। ভাইয়া ভালো হবে তো? ওই মিয়া ভালো না মানে খা দেখেন। হ্যাঁ দেখি তো। এই তুই খা দেখ তো, কবনে আমার ভালো না। কে রে, কেবা বুঝলু? না খুব একটা সুবিধা না ভাই, নেন নেমু না। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করলাম আমরা কেউ কোনোদিন বিয়ে করবো না। ঠিকই কইছিস বন্ধু, বিয়া করেন যাবো না, বিয়া করলে অশান্তি। আমরা তো বিয়ে করবো না, করবোই না, আমগো পোলা পানি লগো বিয়ে করতে দিব না। হালার ভালা কি কইলে? মা তারি গো পাই
হ্যালো আনের আগুন নিবেন না? নিবাই তো। আগুন ধরছে। হ্যাঁ কোন? আমি তো বাইতে। কোনে আগুন ধরছে? আমার বন্ধুর বাইতে। যেন আগুন ধরছে হে জায়গার নাম কোন? খোকসেদালি ওর বাইতে আগুন ধরছে। আরে কিন্তু জামু কোনে? অগবাইতে হেন। ভাই জায়গার নাম কোন? নয় আমরা জামু কিবা করে? আরে আগুন নিবেন না গাড়ি ওটার মধ্যে উঠা হন। আরে ভাই শুনেন আনে যে জায়গায় থাকেন হে জায়গার নামটা কোন? আমি তো জন্ম থেকে নেই থাকি। জন্মস্থান কোনে? ইন্ডিয়া। ইন্ডিয়া তো বুঝছি কোন জায়গা? সিভিল হসপিটালে। আরে ভাই মানে কোন অংশ? আমার শরীরের সব অংশ সিভিল হসপিটালে জন্ম হয়েছে, হাত পাও মাথা সব। আরে ভাই লাস্ট বার ভালো করে হুস করতাছি কোন জায়গায় আগুন ধরছে? আমার বন্ধুর বাড়িতে রান্ধনঘরের বেড়ামধ্যে আগুন ধরছে। তোর বন্ধুর বাড়ি কোনে রে? আঙ্গ বাড়ির বুগলে। ভাই তোগো বাড়ি কোনে? আঙ্গ বাড়ি কলগাছি। কলগাছি কোন সিদে? আনে কলগাছি চিনে না চাকরি দিছে কারা? আরে কলগাছি তো চিনি, কলগাছি থেকে কোন মিহি? পুব মিহি। বইতাছি। কে এমপি আবেন কে? আগুন নিবা না কোনা তোর বন্ধুর বাড়ির? এমপি আবেন কে? তুই দিনা কইলি তোগো বন্ধুর বাড়ি তোগো বাড়ি নগেই। সালা হনর অন্য হনে বাড়ি নিছে। এখনো গো বাড়ি কোনে? কয়দালের বাড়ি বুগলে। কয়তালির বাড়ি কোনে? আমি চিনি না। শালা শহরে এত রাগ করলি বলে চাকরি করা হবো। দিদি চলে গেছে। বাবু গোটা বিকে দাও। কালকে ঈদ গেল, আজকে অভাবে পড়ে গেছু। আর কই না, আমার একটা স্পেশাল কাজ আছে, ওইটার জন্য অভাবে পড়ে গেছি। কি এমন স্পেশাল কাজ? আরে সারা বছর যা ইনকাম করছে ওটা তো ঈদের দিনই শেষ। বিকালে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে যাবো, ওইটার টাকায় গুছা বেড়াইছি। তোর গার্লফ্রেন্ডের কিছু কই রে? তোমার টাকা দিল রে। স্কুলের ম্যাডাম বলে যাই ইচ্ছা তাই নাকি বে? বালের স্কুলে পড়বো না, বাল আমার হলো বে? আমার বাল হলো। কি হলো সেটা বললা বে? সেরকম কিছু হয়নি, ম্যাডাম বলছে যে স্কুলে ভালো করে পড়াশোনা করলে নাকি নাম্বার দিবে। তোকে তো ভালো কথা বলে যাবে। আর বানে ভালো কথা মারার বাল আমার গার্লফ্রেন্ড আছে, আর আমি ম্যাডামের নাম বললে বাল ছিড়বো। তুমি নিলে বলো তাহলে নাম্বার টাইনে দিবো। মালটা হেবি খাতরা আছে, মানে ম্যাডামটা ও লিবে না। আফা আপনি মনে হয় পাইলট এবার চাইছিলেন তাই না? আরে হ্যাঁ, কিন্তু আমাদের তো আজকেই প্রথম দেখা, আপনি কেমনে জানলেন? না আসলে আপনার তো আকাশ দিয়ে চালানির কথা ছিল, আপনি তো ভুল রোডে পড়ছেন, আপনি তো আমার উপর দিয়ে চালাই দিচ্ছেন। আরে বাহ, চারদিকটা কি সবুজ শ্যামলে ভরা, তার মধ্যে আবার মানসিক শান্তি। একেই বলে একের ভিতর সব। অনেকদিন পর যাই একটু মানসিক শান্তি নিয়ে আই। এ বন্ধু আই যাই বিরিয়ানি খাই আসি গে। এ বন্ধু তুই থাক, আমার হুন্ডায় তো সমস্যা, 3 জনের বেশি লিবের পারবো না নে। জায়গা নাই না। বেতন পাই, আপনাদের টাকা নিয়ে বিলিং করতে হবে। ফালতু কথা বলেন। আরে ভাই আপনি রাগ করেন না, আমার ছোট ভাই এমনি বলছে। না না ভাই, আমি কিছু মনে করি নাই। এই ভাই 5 দিনের মধ্যে টাকাগুলো রেডি করেন, আমি আর আমার পিএস আইসা টাকাগুলো নিয়ে যাব, ঠিক আছে? না কোনো সমস্যা নাই, খালি আপনি ভালোভাবে পাঠানোর ব্যবস্থাটা করেন। মিজান মিয়া কি করো গো? ওই যে বড় ভাইয়ার পোলারে বিদেশ পাঠাম, ওই বিষয়ে আলাপ করতেছি। কাহাতে? বুয়া কি বলে তো মেয়েদের কোথায় টিপ দিলে মজা পায়? কোথায় টিপ দিলে মজা পায়? মাথায়, এখানে। কিভাবে পারলা ভাই? এই মাথায় ব্রেন আছে তাই। বড় কিসে? 7-এ। ক্লাস 7 এর মেয়েরা কিন্তু গাইজ আসলে লিজেন্ড। ভাই এগুলোর দাম কত? ভাই আপনার জন্য একদম 5000 টাকা। 500 টাকা কো ভাই 500 টাকা দেওয়া যাবে নি? এ ভাই দোকান দেন বাড়া দাম তো, 5000 টাকা দামের তা 500 টাকা দিবেন স্যার। এ ভাই দাঁড়ান, ভাই দোকানের মালিক আমি, তুই ভাই হেরে দেওয়ার কিরা? হ্যাঁ তাহলে কি 500 টাকা দিবেন? যা বাড়া, ও ভাই হেরে দেওয়ার কিরা? আমি ভাই হেরে দেবো তোকারে। তোমার টাকা দিল রে। কি মেয়েরা লোভ হচ্ছে? লোভ হলে আমার দেবরের কাছে চলে এসো, তারা অনেক সুন্দর করে খাওয়াইতে পারে। অনেক কিছু মনে করে নাম অনেক ভালো খাওয়াইতে পারে। এখন তো কমেন্ট করবেন উল্টা পাল্টা তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা আন্ডারগ্রাউন্ডে বাস পাখি, মাথা চেক কর। এই মানুষ ভালো না রে। এই ডাক্তারে কেমন ডব দিছে না তো কাম হরে না? কি কোন দে? এ দেখা যাচ্ছে এখন ডাক্তার এইসব ফাজলিমি কল ভালো লাগে না। কে কি হলো? চশমা সরাতে ডব দা লাগবে তা তো কোন নাই। তোমার পিছনে ছেলেটা কে? এটা আমার বন্ধু। ছি, এত কালো কেন? ভূতের মতো দেখতে। ছি, এত কালো কেন? ভূতের মতো দেখতে।
ছি এত কালো কেন ভূতের মতো দেখতে ছি এত কালো কেন ভূতের মতো দেখতে তুমি পোশাক দেখে বোঝো না? হ্যাঁ বুঝছি, কিন্তু পোশাক এনে কোন পাইলি? টেয়া দিয়ে কিনছি। আচ্ছা তুই টেয়া পাইলি কোনটা? আগে তো তুই চুরি করছা, চুরি করা বাদ দিছা নাকি? আরে ভাই আমরা টিকটক করি, টিকটক করে মাসে লাখ লাখ টাকা কামাই করি, এলে কাপড় চুপড় কেনা আমার কাছে ওয়ান টাইমের ব্যাপার। ও বুঝতে পারছি, ও আমার বাসায় একবার চুরি করছিল তো, সেই জন্য কইলাম। আমি কথা বলতে, আমি তোমার বাসায় কবে চুরি করছি? খালি নিজের